বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো শনিবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল 8:30 মতো। আর আজকে সকালে সমস্ত বাসি কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই অলরেডি কাজে বেরিয়েও গিয়েছে। তো এখন মেয়ে আর আমার জন্য দুধ চা করে নিচ্ছি। তো কারণ মেয়ে দুধ চা খাবে বলেছে, আর আমি আর আমার একার জন্য আজকে আর লাল চা করলাম না, ইচ্ছা হলো তাই দুধ চা করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। পুরো ভিডিওটা জুড়ে থাকার অনুরোধ রইল তোমাদের কাছে। আর আজকে রান্নার চাপ নেই, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই, মা মেয়ে দুজনের খাওয়া। তাই ভাবছি আজ কিছু কাজকর্ম করে নেব, কারণ মেয়ের পরীক্ষাও প্রায় শেষের পথে। মেন পরীক্ষাগুলো যেহেতু শেষ হয়ে গেছে, অনেকটা চাপ মুক্ত। তাই এই অগোছালো অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে। আসলে কি বলতো, কিছু রুটিন মেনে যদি আমরা কাজ করি না, তাহলে আমাদের ঘর বাড়ি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো যাই হোক, এই যে দেখো আমি বিছানার মধ্যে এত কাগজপত্র বিছিয়েছি, এগুলো কি বলো তো, এগুলো হচ্ছে মেয়ের সমস্ত প্রশ্ন। মানে ও ক্লাস 1-এ পড়ে, 1-এর যত পরীক্ষা হয়েছে সমস্ত প্রশ্নগুলো আমি এক জায়গায় গুছিয়ে স্ট্যাপলার করে রেখে দিচ্ছি। কারণ কি, পরবর্তীকালে অন্য কারো দরকার হয়ে যেতে পারে, তখন যদি কেউ চায় তাহলে আমি দিতে পারবো। আর তার সঙ্গে মেয়ের আগামী ক্লাসের কিছু প্রশ্ন আমি কালেক্ট করে নিয়েছি, সেগুলো গুছিয়ে রাখছি। আর যেই পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে সেই বইগুলো টেবিল থেকে সরিয়ে অন্য জায়গা চেঞ্জ করে দিচ্ছি, কারণ টেবিলটা খালি করে দিতে হবে। কারণ পরীক্ষা শেষ যেদিন হবে সেদিনে আবার নতুন ক্লাসের বই নিয়ে আসবো। তো আগে থেকে এই কাজগুলো না করে রাখলে সেই সময় একটু অসুবিধা হয়। তাই আজ যেহেতু একটু সময় পেলাম, তাই এই কাজগুলো করে নিচ্ছি। আর এরপর আবার মেয়েকে নিয়ে আজকে একটু চুল কাটাতে যাব। চুলটাও বেশ বড় হয়েছে, সামনে মেলা আছে, প্রোগ্রাম রয়েছে, যদিও খুব ছোট করতে হবে না, কিন্তু তবুও মানে এলোমেলো হয়ে গেছে, তো একটু সুন্দর করে কাটিয়ে নেবো। কালকে রবিবার ছিল, কিন্তু রবিবার দিন ভিড় থাকে প্রচুর, সেই জন্য আজকেই কাটাতে নিয়ে যাব। তো তার জন্য আর এরপর আর কোনো কাজকর্ম সেরকম হলো না। একে শীতের বেলা, তারপরে সেলুন দোকানে গিয়ে অনেকটা ভিড় হয়ে গেল, সেখানে আর কোনো কাজই করতে পারলাম না। ওই চুল কেটে আস্তে আস্তেই 12টা বেজে গেল। তো এসে যা হোক, মা মেয়ের রান্নাবান্না সেটা তো করতেই হবে। তো যাই হোক, সেটা দেখো এখন বইপত্রগুলো গুছিয়ে নিলাম আর কভারটাও ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর এখন যে পরীক্ষাগুলো মাত্র বাকি রয়েছে সেগুলোই টেবিলের ওপরে রাখবো। আর কিছু খাতা যেগুলো এখনও পেজ রয়েছে সেগুলো ঘরে প্র্যাকটিস করার জন্য, কারণ নষ্ট করব না। তো সেই খাতাগুলোকে টেবিলের ওপর রেখে দিলাম। নতুন ক্লাসে উঠলেও ওই খাতাগুলোতে বাড়িতে প্র্যাকটিস করা যাবে। আর তারপর অনেকটা সময় পরে ওই টেবিলটা গুছিয়ে তারপরে চলে গিয়েছিলাম চুল কাটতে। আর এই সবে মাত্র আসলাম, তো এসে রান্নাটা বসিয়ে দিলাম। ওইদিকে ছোটো হাঁড়িতে ভাত, আর এদিকে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো আলুগুলো এখন তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আর তারপরে টমেটো পেঁয়াজ এই দিয়ে আর কি, মা মেয়ের খাওয়া তো যেমন তেমন করে রান্না করে নিলেই হবে। আর একটু কালকে শাক ছিল, মূলো শাক, সেটাকে ভাজা করে নেব। সরস্বতী ঘোষ দিদিভাই কমেন্ট করেছে, ভিডিও ভালো হয়েছে, কিন্তু তুমি সবসময় ভয়েস ওভার দিয়ে ভিডিও করো কেন? তো কী বলো তো দিদিভাই, ভয়েস ওভার দিয়ে ভিডিও করতেই বেশি কমফোর্টেবল বোধ করি। আসলে ক্যামেরার সামনে এসে ওইভাবে কথা বলতে না সেইভাবে ঠিক পেরে উঠি না। তো চেষ্টা করি, দেখবে মাঝে মধ্যে এক আধটা ভিডিওতে দিয়ে থাকি। তবে তোমরা যদি বলো, আমি অবশ্যই ভয়েস ওভারের সঙ্গে সঙ্গে ক্যামেরার সামনে এসেও কিছু কথা বলবো। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর এদিকে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, ওর মধ্যে পেঁয়াজ টমেটো সমস্ত মশলা দিয়ে কষিয়েও নিয়েছি। আর এখন একটু জল ঢেলে দেব। সুমাইয়া রেজা কমেন্ট করেছে, আপু তোমার কাজগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, সব মিলে খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আগামী দিনগুলোতেও এইভাবেই পাশে থেকো। আর এখন দেখো, ওই যে চাল ধোয়া জলটা ছিল না, সেই জলটা এই গাছগুলো সব দিয়ে দিলাম, ওই যে বাইরের গাছগুলো। আর এইটা দেখো স্নেক প্ল্যান্ট গাছটা না অনেক দিন জলও দেওয়া হয় না, আর কোনো যত্নই করা হয়নি। তো দেখলাম একটা পাতাও নষ্ট হয়ে গেছে, তো পাতাটাকে তুলে দিলাম। আর তারপরে দেখো জল দেওয়ার পরে এদিকে দেখলাম আলু ঝোল সব কিছু ফুটে উঠেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। একটু ধনেপাতা আর মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এছাড়াও কমেন্ট করেছে জয়া রায়চৌধুরী, ফারজানা, লিপি রয়, মামনি বাগদি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আগামী দিনগুলোতেও এইভাবেই আমার পাশে থেকো। আর সুস্মিতা দিদিভাই জানতে চেয়েছো তোমার মেয়ে কত বছর নাচ শিখেছে আর কি কি নাচ শিখেছে।
তো আমার মেয়ের বয়স যখন 4 বছর তখন ওকে নাচের ক্লাসে ভর্তি করেছিলাম। আর এখন তো 7+ মানে প্রায় 3 বছর হয়ে গেল নাচ শিখছে। আর কি নাচ শিখেছে বলতে গেলে রবীন্দ্রনৃত্য, নজরুল নৃত্য, লোকনৃত্য, হিন্দি, আধুনিক সমস্ত কিছু। হিন্দি, বাংলা, আধুনিক মানে সমস্ত কিছুই ওদের ম্যাম যে শেখান। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রয়োজন হয়। তো যেখানে যেমন এখন যেমন চলছে রিসেন্ট এই যে আমাদের সামনে মেলায় ওদের প্রোগ্রাম রয়েছে, সেই জন্য ওখানে হিন্দি হিন্দি গান হিন্দিটাই বেশি চলছে এবং তার সঙ্গে কম্পিটিশান আছে, তার জন্য রবীন্দ্রনৃত্যও হচ্ছে। এইভাবে আর কি, মানে সব কিছুই শেখা আছে। শম্পা সাহা দিদিভাই কমেন্ট করে জানতে চেয়েছে, নাচের ক্লাস থেকে কি তোমাদের বাড়ি থেকে অনেক দূরে? না গো দিদিভাই, নাচের ক্লাস আমার বাড়ি থেকে একদমই দূরে নয়, খুবই কাছে। ওই হেঁটে গেলে হয়তো 5 থেকে 7 মিনিট লাগবে, এতটাই আর কি, এতটাই কাছে নাচের ক্লাস। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। খাওয়া দাওয়া করে একটু বাইরের দিকে গিয়েছিলাম রোদে বসতে। ঠান্ডার সময় রোদটাই খুব ভালো লাগে, আর আমার বাড়িতে তো রোদ লাগে না, তাই ওই বাইরের দিকে গিয়ে রোদে বসেছিলাম, একটু গল্প সবাই ছিল সেখানে। তো তারপরে আসলাম বাড়ি, এসে এই যে কাজগুলো অনেক দিন হয়ে গেল ঘরের এই জিনিসপত্রগুলো একদমই হাত দেওয়া হয়নি, তাই আজকে ওই যে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ঘরটা খুব একটা নোংরা নেই, মাকড়সার ফাঁদও নেই, কিছুই নেই, তাই ঘরটা পরিষ্কার করতে লাগবে না, ফার্নিচারগুলোই মুছে নিচ্ছি আর কি। তো ওই যে শোকেসটা আগে পরিষ্কার করে নিলাম, শোকেসের ওপরের জিনিসগুলো সব ঝেড়ে নিয়েছি। আর এদিকে এখন ড্রেসিং টেবিলের ওপরে জিনিসগুলো ভালো করে মুছে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। যদিও এই ঘরটা খুব বেশি নোংরা হয় না, কারণ কি মাঝে মধ্যেই তো এটা পরিষ্কার করা হয়, আর যেহেতু ব্যবহার হয় সেই জন্য হাতের কাছে যখনই মনে হয় তখনই পরিষ্কার করে নিই। তবে সেই ঘরটা একটু অগোছালো নোংরা হয়েছে, মাকড়সার ঝুলও হয়েছে দেখছি, তো সেই ঘরটা একদিন সময় করে পরিষ্কার করতে হবে। আর এদিকে আমার মেয়ের কীর্তি দেখেছো, ড্রেস পরতে পরতে নাচ করছে। তো যাই হোক, ও চলে গেল বাইরের দিকে, আর আমি এখন এই যে ড্রেসিং টেবিলটা মুছে ঘর দরগুলো ঝাড় দিয়ে নেব। তারপর ওই যে কালকে আমাদের মানে জ্ঞাতিরই একটা মেয়ের বিয়ে রয়েছে। তো এখানে নিয়ম আছে, বিয়ের আগের দিন সমস্ত মানে যাদেরকে নিমন্ত্রণ করে আর কি তেল হলুদের জন্য, তো বউয়েরা যাবে, সধবা বউয়েরা। তো সেখানে গিয়ে তেল মাখবে, সিঁদুর পরবে, চুল আঁচড়াবে, হলুদ মাখামাখি হবে, এই রকম আর কি। তো এইটা আবার এইখানেই দেখছি, আমার বাপের বাড়িতে গিয়ে কিন্তু এই নিয়মটা নেই। আসলে কি বলতো, বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম, তো নিয়ম তো সবই মানুষের তৈরি, তাই যে যেভাবে নিয়মটা তৈরি করেছে সেইভাবেই চলে আসছে। তো এখানে এসে থেকেই দেখছি ওই নিয়মগুলো, তো অনেক জায়গায় পার্টিসিপেটও করেছি। তো খারাপ লাগে না, মোটামুটি ঠিকই আছে। তা যাই হোক, এদিকে ড্রেসিং টেবিলটাও পরিষ্কার হয়ে গেল। আর এই জায়গাটার অবস্থা দেখো, এখানে যে মেয়ের যত খাতাপত্র রাখি, মানে যেগুলো কিনে রেখে দিই আর কি, তো আমরা একসঙ্গে অনেকটাই কিনে রেখে দিই, যেন প্রত্যেক যে শেষ হয়ে গেলে কিনবো এরকমটা নয়। এটা কিনেছিলাম ও সেই আপারে পড়ে তখন, তো 1 চলে গেল, এখনও যা আছে ক্লাস 2ও হয়তো কেটে যাবে। যাই হোক, সেই জিনিসগুলো সুন্দর করে এখন গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার এই পরিবারের সদস্য হয়ে গেছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো সব কিছু মোটামুটি গোছানো হয়ে গেল, পরিষ্কার হয়ে গেছে, এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এবার সেই ঘরটাও ঝাড় দিয়ে দুয়ারটা ঝাড় দিয়ে বাড়িটাও ঝাড় দিয়ে নেবো। বিকেলে যেমন ঝাঁটপাটের কাজ থাকে আমাদের, সকালে যেমন ঝাঁট দিতে হয় বাসি ঘর, আবার বিকেলেও ঝাঁট দিতে হয়, ওই জামা কাপড় মেলা আছে, সব কিছু গুছিয়ে তারপরে ওদের ওইখানে যাব। এই যে আমার ঘরটা ঝাঁট দেওয়া হয়ে গেল, কী পরিমাণ ধুলো দেখেছো। তো বন্ধুরা, এই যে বিকেলের কাজকর্ম কমপ্লিট হলো, এখনোই বেশি বাজেনি, 3:30 মতো বাজে। তো আজকে দুপুরে খাওয়া দাওয়ার পর আর ঘুমায়নি। আর আজকে সকালবেলা ওই তোমাদের দাদাভাই তো ক্যাটারিংয়ে গেছে, আজকে হয়তো আজকে বাড়ি আসবে না, কাল পরশু মানে সেই সোমবার রাতে ফিরবে, হয়তো কালকে হয়তো বাড়ি আসবে একবার। তো যাই হোক, সেই জন্য মা মেয়ে আছি, তো সেরকম কাজকর্ম নেই, রান্নাবান্নার চাপ কম। তো সকালে মেয়েকে নিয়ে একটু চুল কাটতে গেছিলাম, ওখানে অনেকটা সময় চলে গেছে, তো সেই জন্য সেরকম কিছু ভিডিও করতে পারিনি। আর এখন এই যে বিকেলের কাজকর্ম শেষ করলাম, শুইনি, কারণ কি শীতকালে একটু শুলেই আর উঠতে ইচ্ছা করবে না, ঘুমিয়ে পড়বো, তখন রাতে ঘুম ধরবে না। আর মা মেয়ে দুজনে থাকবো তো একটু ভয় ভয় লাগে, ওই জন্য দুপুরে ঘুমাইনি, যাতে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর তো মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে, অত চাপ নেই, তো সেই জন্য আর ঘুমাইনি। আর এখন হচ্ছে পরীক্ষা শেষ নয়, সরি, মানে মেন পরীক্ষাগুলো শেষ হয়ে গেছে, তো সেই জন্য। তো এখন একটু যাবো এই যে পাশের বাড়ি, কালকে বিয়ে বাড়ি আছে মেয়ের। তো আজকে এখন মানে বিয়ের আগের দিন তেল হলুদ হয় না, এদিকে হয়, তো আমার বাপের বাড়ির দিকে নেই, এখানে এসেই দেখছি আছে, তো এখানে হয়, তো সেখানকেই যাব।
তো সেই জন্য কাজ পাট কমপ্লিট করে নিয়েছি। তো চলো যাওয়া যাক। হ্যাঁ মাখা মাখা ভালো করে। হাতে তুলে মা মা ওর হলুদটা ভালো কালার দোকানে হলুদটা ভালো ওর হলুদটা আমরা কিনি হ্যাঁ হলুদ ভালো ওই গলা গলা ছাড়া গলা। আর তারপরে বাড়ি এসে সন্ধে টন্ধে দিয়ে এই যে মেয়ে বললো একটু পাস্তা খাবে, তো একটু বেশি করেই করে নিয়েছি, সঙ্গে আমি একটু খেয়ে নেব। আর আজকে রাতে রান্না করব না। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবারও দেখা হবে। আজকের মতো টাটা।